নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, প্রথমেই জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে একটা স্পেশাল দিন, আমার জীবনে অনেক বড় একটা দিন। সেটা হচ্ছে আমি জীবনের প্রথমবার মা হয়েছিলাম। আমার সোনার জন্মদিন আজকে। তো আজকে আমার সোনার খেলাও আছে। তো সেই ভোরবেলা 5:30টায় উঠেছি। আমার বাচ্চা খেলতে চলে গেছে, আজকে জন্মদিন, তারপরেও খেলা ওর বন্ধ নেই। তো খেলতে গেছে আর আমি সোনাকে রেডি করেও চলে গেছে। তারপরে ছোটোটাকে রেডি করলাম, ছোটোটাও রেডি হয়ে গেছে স্কুলে। তারপরে আমি স্নান টান করে ঘরে ঠাকুর পুজো করে একটু যাচ্ছি আমি কালী মন্দিরে পুজো দিতে আমার সোনার নামে। তো সবাই একটু আমার বাচ্চাকে, সোনাকে একটু সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, আজকে ভীষণ খুশির দিন একটা, আমার কাছে অনেক স্পেশাল একটা দিন, সেটা তো বলেই দিলাম। আর প্রতিটা মেয়েদের বিয়ের পরে মায়ের মানে প্রথম যে মা হওয়া, তার একটা অনুভূতি একটা অন্যরকম, যেটা আজকের দিনে আমি পেয়েছিলাম। তো যাই হোক, আমি এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে বার্থডের দিন, যেহেতু সোনা বাড়িতে নেই, ও সেই ফিরবে, অনেক দূরে খেলা ওর আজকে। তো ফিরতে ফিরতে মানে সন্ধ্যা হয়ে যাবে, বা সন্ধ্যারও পর কটা বাজবে আমি ঠিক জানি না। তো তারপরেও ওর জন্য একটু যেটুকুনি পারি, কি করব না করব সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে পর্বটা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মায়ের মন্দির, আপনাদেরকে দেখো মায়ের মন্দিরটা। এই হচ্ছে মায়ের মন্দির আমাদের আনন্দপুরি মাঠে, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। এই মেয়ে ভিতরে ঢুকে পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি। এই যে মা, জয় মা কালী, মা মঙ্গল করো, দয়া করো, কৃপা করো, জয় মা, জয় মা। এখানে বাবা মহাদেব পাশে, জয় বাবা মহাদেব, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তো এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। খুব ভালো করে পুজো দিয়েছি, পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে মনটা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এই পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এবার একটু মাছ কিনবো, মাছ নিয়ে নেবো। মাছওয়ালা দাদা এসেছে। তো দেখুন কি মাছ, এই যে বিশাল বড় একটা সিলভার কাপ, 2 কিলো হয়েছে। 1 গ্রামও কম হবে না, 1 গ্রামও কম না, 1 গ্রামও বেশি না, বড় সিলভার কাপ, 180। পুকুরের মাছ নেই, একটু ভালো লাগছে না? আর তার থেকে বড় কথা, নিশ্চিন্ত, রাস্তা দিয়ে যাবো নিশ্চিন্ত। ছবি তো তোলো, এত ছবিতে তো তার থেকে বড় কথা, তোর খবর দিবি তো। এই তো এইটুখানি জায়গা। তো দেখুন, এখানে এখনো আর একটা সিলভার কাপ আছে, সব থেকে বড় ওইটা, 2 কিলো ওজন হয়েছে। এটা একটু ছোট হবে। আর আছে লাইলন টিকা। তো আজকে আর কিছু আনুনি সুবলদা? আর কিছু আনুনি? চিংড়ি মাছটা আনুনি? কালকে চিংড়ি সব বিক্রি হয়েছিল। সুজন, তখন আমার সময় ছিল না দেখার।
এসে ডাকছিল কাতলা ও চিংড়ি পরে আবার এসেছিল। না না আবার এসে ও 300 টাকা করে বলিছে বুঝলে তো। হুম। ও বলেছে 400 টাকা করে চিংড়ি মাছ। কত বড় যে 400 টাকা? আমি 300 টাকা বলেছি, সে 300 টাকা দেবে। দিতে রাজি। আর 30 টাকা বেশি দেবে সেই তো তোমার তো 400 টাকা করে হয়ে গেল হিসাব করলে। কি রাখারই চাল বললো, জলে ডুবিয়ে রেখে দেয়। ও তো জল আছে আজ বলছে বলে আবার ও আবার ঢেলে করি মাপলো। সাইড দিয়েছে নাহলে চিড়ে যাচ্ছে। ডিম আছে নাকি? আর একটু না ছিললে বেরোয়। টা আছে নিলে নাও জ্যান্ত মাছ। এই লাজা মাছ রাখবে তোটা। লেজা সব থেকে ছোট করে মাছ কাটবা। এখন কিভাবে কাটবা তুমি জানো? ছোট করে পিস করো। ওই যে দাঁড়িয়ে আছে কিন্তু সামনে, নাহলে কিন্তু তোমার কাছে মাছই নেবে না। বড় পিস করলে খুব রেগে যায়। এমনি লেজা আইটা বার করবো। ওই 180 করে নিয়েছি। এর মধ্যে চুল একটা বড় একটা চুল পড়েছে। ছোট করে করো। ফাড়ো এবার, ফাড়ো এবার, ফাড়ো। হ্যাঁ করো। না না দেও, আমার ছেলে খাবে না। দাগা কিন্তু ঠিক করে করো, ভুলভাল করে করো না। এই যে মাছ কাটা কমপ্লিট। এই যে আমার সায়নবাবু স্কুল থেকে ফিরে গেছে। এই যে আমার সায়নবাবু। সোনা খেলছে, সোনা তো খেলতে গেছে। সোনার আসার বাবারে বাবা দেরি আছে, ধোঁয়া। তো এই যে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে একবেলার মতো রান্না হয়েছে। কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। একটু উচ্ছে ভাজা, একটু বেগুন ভাজা, ডাল ধনেপাতা দিয়ে, আর হচ্ছে সেই সিলভার কাপ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো এই হয়েছে আজকে মোট রান্না। বাড়িতে তো সোনা টোনা কেউ বাড়িতে নেই। এবেলায় আমরা কাকিমা, আমি আর আমাদের ওর বাবা আর ছোটোটা 4 জনে খাবো। ছোটোটাকে তো ধরার মধ্যে নয়, 3 জনে খাবো। তো একবেলার মতো রান্না হচ্ছে, রাতে অন্য ব্যবস্থা আছে। তো আপাতত নাম বলে ফেলবো? কাকিমা বলছে নামটা বলে ফেল। না, সারপ্রাইজ, রাতেই বলবো, রাতেই দেখাবো। তো এখন পায়েস করতে হবে। তো এদিকে দুধের ব্যবস্থা, দুধ সব রেডি করছি। তো দেখুন আপনাদেরকে দেখাই। তো এই যে পায়েসের সরঞ্জাম। এখানে কেনা দুধ আছে, আমুল দুধ 2 প্যাকেট আছে। এখানে কাজু কিশমিশ আছে। তার সাথে এই দিকে এই বড় হাঁড়ির হাফ হাঁড়ির মতো দুধ আছে। আবার এখন দুধ দিয়ে গেছে এই যে। তো অনেক দুধ আছে, এর মধ্যে থেকে চা খাবার দুধটা রাখতে হবে, বাদ বাকি দিয়ে পায়েস হবে। আর তার সাথে সাথে এই যে গুঁড়ো দুধও কিন্তু আছে, আমুল স্প্রে। আর বাতাসা দিয়ে হবে পায়েস। আর এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল। তো যাই হোক, পায়েসটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি। আর সোনা খেলতে গিয়ে ওর একটু হাতে লেগেছে, ওই জন্য মনটাও খুব খারাপ হয়ে গেছে। ওই জন্য এত সময় ভিডিও করিনি। তো যাই হোক, এখন যাচ্ছি একটু কেক আনতে। তো দেখি কি কেক নেওয়া যায়, সাথে থাকুন, দেখতে থাকুন। আসলাম মঞ্জিনিসে। তো চলো দেখি কি কেক নেওয়া যায়, ভিতরে যাই। চকলেট পছন্দ? চলো 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 চলো, সরো। ওটাই সর, দেখি সরে যা, ওইদিকে সরে যা। ছোট নেই। সর না মামা, দেখতে দেন। আর এই রিজু, কি বলিস? দেখ, এটা না এটা
না এটা 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 দাও, তো এটা পছন্দ করলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে অয়ন। তো কেকটা নিয়ে নিই, তারপরে বাড়িতে যাব। নিয়ে নিয়েছি, প্যাকিং চলছে। হ্যাঁ বলো কি নেবে, তুমি বলো কি নেবে, কি নেবে বলো। ওরে তুমি, আমি তো দেখতেই পাইনি। যে এটা, হ্যাঁ হ্যাঁ একটা দাও। বাজার করতে গিয়েছিলে? তো বন্ধুরা, মানে কি বলবো, এত খারাপ লাগছে। ছেলেটা আমার ডাক্তারের কাছে গেছে, এখনো বাড়ি ফিরেনি। প্রচন্ড লাইন ওখানে। খেলতে গিয়ে হাতটা মানে পুরো ডান হাতের মিডিলের এই আঙুলটা পুরো, এই মাথাটা ভেঙে গেছে, মানে ডিসব্যালেন্স হয়ে গেছে, ভেঙে গেছে। কালকে ইম্পর্টেন্ট ম্যাচ, কালকে আবার ব্যাটিং করতে হবে, আজকে বোলিং ছিল। তো এত খারাপ লাগছে, জন্মদিনের দিন ছেলেটা আমার এত কষ্ট পেয়েছে, আর মানে কি বলবো, কিছু বলার নেই। আর রাত দেখতে দেখতে তার 9:30টার বেশি হয়ে গেছে, এখনো বাড়ি আসেনি, কখন আসবে জানি না। আর এখানে একটু পায়েস করেছি, আপনাদেরকে দেখাই। এই যে একটু পায়েস করেছি, ওকে একটু খাইয়েও দিয়েছি পায়েসটা। হ্যাঁ, দেখি বিরিয়ানি সব চলে এসেছে। এই যে বিরিয়ানি, আর এটা কেক, তো সব চলে এসছে। আরও এই ভিতরে আছে রান্নাঘরে, এখানে মিষ্টি আছে, পায়েস আছে। তো এই রাতের মেনু, বিরিয়ানি, মিষ্টি, পায়েস, কেক। তো সোনা চলে এসছে, তো সোনা চলে এসেছে। এবার কেকটা কেটে নেব, অনেকটাই রাত হয়ে গেছে। কেকটা কেটে নেব, নিয়ে সবাইকে খেতে খেতে দিয়ে দেব। তো এই যে সাজানো হয়েছে, এই যে কেক। এবার কেকটা কেটে নেব। চলো, ভিডিও করছি, এক মিনিট এই গানটা কি ওইটা চালাতে পারতিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ণাসা, হ্যাপি বার্থডে টু ইউ। তালি তালি জোরে তালি যাবে। কই আমার এই চাচা আমার হাতে দাও। তোমার ভাজিতে হবে না। ব্যান্ডেজ না করলে ওই বেটি হবে? হ্যাঁ, ব্যান্ডেজ না করলে এই বডি কাটমান ব্যাট করতে হবে। ও ব্যান্ডেজ করে ব্যাট করব করে গ্লাভস পরিয়ে দিবে। এটা খুলবো করে মাঝখান দিয়ে আমি যাব, দিয়ে গ্লাভসটার উপর দিয়ে টেপ মারবো। দিচ্ছি না। আয়না তো ব্যাগটা নে, ধরে যাচ্ছে। নে। সেই হাত দিবি তুই? নে। হ্যাঁ, তো বন্ধুরা, এখন বাজে রাত 12:30। তো এই সবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, সব লোকজন খেয়ে দিয়ে সব চলে গেছে। আর আমি এই জাস্ট মানে সব গুছিয়ে গেছি, এখনো মানে এই জাস্ট গুছিয়ে গেছি উঠলাম। তো আমার সোনার আজকে সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, ছোটটাও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল। তো সবই ভালো হলো, সবই ভালো কাটলো, কিন্তু ভালোর মধ্যেও একটা খারাপ, সেটা হচ্ছে আমার সোনারটার খুব কষ্ট হয়ে গেছে আজকে। তার মধ্যে একটা ক্ষতি হয়ে গেল, হাতটা আঙুলটা লাগলো, ভেঙে গেছে। তো এইভাবে দুটো আঙুল, এই এই আঙুলটা গেছে, আর জুড়ের মানে জুড়ে দিয়েছে, এরকম করে বেঁধে দিয়েছে। তো তারপরেও যেটা সেটা হচ্ছে কালকে ওর খেলতে যেতেই হবে,
ব্যাটিং ব্যাটিং আছে কালকে ওর, আজকে ওদের ফিল্ডিং হয়ে গেছে, কালকে ওদের ব্যাটিং করতে হবে, টেস্ট খেলা এটা। তো জানি না কালকে কি করে ব্যাট করবে, ও তো যেতেই হবে মাঠে, যাবে খেলবে। এখন জানি না কি করবে, ডাক্তার তো বলেছে যে যা করবি সাবধানে যেন না লাগে। আর যখনই বেশি, আর ওদের বল তো ভীষণ শক্ত হয়, কর্কেটের বল। তো যাই হোক, জানি না কি হবে, খেলতে তো যাবেই, যেতে তো হবেই। তো শেষমেশ আজকের ভিডিওটা এখানেই শেষ করব, অনেকটাই রাত হয়ে গেছে। তো সবাইকে বলি গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আগামীকাল, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা। আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আজকে আমি। তো যাই হোক, সবাইকে গুড নাইট, বাই।